দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কামদুনি মামলার রাজ্য ও অভিযুক্তদের থেকে জবাব চাইল সুপ্রিম কোর্ট। কি জবাব চেয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল নির্যাতিতদের পরিবার। মঙ্গলবার সেই মামলায় শুনানির প্রথম দিন ছিল। মামলায় যুক্ত সব পক্ষের থেকে জবাব চেয়ে নোটিশ পাঠিয়ে নির্দেশ দিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। 2013 সালে কামদুনির গণধর্ষণ মামলায় গত 6 অক্টোবর রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় নিম্ন আদালতে যাদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল সেই সাজা রদ করা হচ্ছে। শুধু তাই নয়, যেসব অভিযুক্তদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল নগর দায়রা আদালত, তাদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে, তাই এই রায় দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। কামদুনি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের প্রথম সারিতে থাকা মৌসুমী কয়াল ও টুম্পা কয়ালরা রায়ের পরই হুঁশিয়ারি দিয়েছিলেন। তারা বলেছিলেন এর শেষ দেখে ছাড়বেন, সুপ্রিম কোর্টে যাবেন তারা। তারপরই দেখা যায় নির্যাতিতার দাদা শীর্ষ আদালতে একটি পৃথক মামলা করেন। মামলাকারীদের দাবি ছিল নিম্ন আদালত যে রায় দিয়েছে তা যাতে বহাল থাকে, সে কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। মঙ্গলবারই সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য ও 8 অভিযুক্তর কাছে জবাব চেয়েছে। আদালত বলেছে মামলাকারীর আবেদনের ভিত্তিতে সকলকে নিজেদের জবাব হলফনামা আকারে জমা দিতে হবে। হলফনামা দেওয়ার পরই এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে মামলা করেছিল। 2013 সালে 7 জুন পরীক্ষা দিয়ে কামদুনি বাড়িতে ফিরছিলেন রাজারহাট ডিরেজিও কলেজের 2য় বর্ষের ছাত্রীটি। অভিযোগ, বাস থেকে নেমে হেঁটে বাড়ি ফেরার পথে তাকে রাস্তা থেকে জোর করে পাঁচিল ঘেরা একটি ঘরে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানেই দফায় দফায় চলে গণধর্ষণ। এই ঘটনার তদন্ত রাজ্য পুলিশের কাছ থেকে পেয়ে সিআইডি। তদন্তে নেমে সিআইডি 8 জনকে গ্রেপ্তার করেছিল। 2016 সালে নিম্ন আদালত তাদের মধ্যে 6 জনকে দোষী সাব্যস্ত সাজা ঘোষণা করে। 3 জনকে ফাঁসি ও 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন বিচারক। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে অভিযুক্তরা। সেই মামলায় দোষীদের সাজা মকুবের আর্জি মেনে নেয় হাইকোর্ট। রাজ্য সরকারের করা মামলায় হাইকোর্টের রায় এখনও পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে অভিযুক্তদের গতিবিধির উপর কিছু শর্ত চাপিয়েছিলেন সুপ্রিম কোর্ট। রাজারহাট থানায় অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না তারা। এছাড়া প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে সোমবার রাজারহাট থানায় গিয়ে হাজিরা দিতে হবে অভিযুক্তদের। সেই সঙ্গে পাসপোর্ট থানায় জমা দিয়ে রাখতে হবে বলেই নির্দেশ দিয়েছিল। আবার বলছি, কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। মঙ্গলবার সেই মামলার শুনানির প্রথম দিন ছিল। মামলায় অভিযুক্ত সব পক্ষের থেকে জবাব চেয়ে নোটিশ পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2013 সালে কামদুনি কাণ্ডে গণধর্ষণ মামলায় গত 6 অক্টোবর রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় নিম্ন আদালতের যাদের ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছিল সেই সাজা রোধ করা হচ্ছে। শুধু তাই নয়, যেসব অভিযুক্তদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল নগর দায়রা আদালত, তাদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণের অভাব এই রায় ঘোষণা করা হয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।